আসসালামু আলাইকুম। কথা বলছিলাম ডাক্তার মোহাম্মদ আব্দুল হাই, চট্টগ্রাম থেকে, আর্থোস্কোপিক অ্যান্ড আর্থোপ্লাস্টিক সার্জন। আজকে একটা রোগীর বিষয়ে কথা বলছিলাম। রোগী ব্যথা পেয়েছে খেলতে গিয়ে, তারপর থেকে তার হাঁটু ভাঁজ করতে ব্যথা হয়। ব্যথা হওয়া ছাড়া কিছুটা দুর্বলতা আছে, খুব বেশি না। তাহলে আমরা কিভাবে ধাপে ধাপে একের পর এক এমআরআই, এক্স রে, রিপোর্ট, তারপর এক্স রে করলাম, তারপর রিপোর্ট দেখলাম, এভাবে করে আমরা কিভাবে আগানো যায় সেই আগানোটা দেখলাম। দেখতে গিয়ে সেই গল্প আমরা ধাপে ধাপে আগাচ্ছি। দেখতে থাকুন আপনারা পুরোটা গল্প। শেষ পর্যন্ত আমরা কিভাবে তারকে নিয়ে সমাধান করব সেটা আসছি, দেখতে থাকুন। আমাদের এই রোগীর এমআরআই, এইখানে দেখা যাচ্ছে যে এইখানে আমাদের কি মেনিসকাস, ল্যাটারাল মেনিসকাসের পিছনে ইনজুরিটা আছে। এখানে আমার বোনে দেখা যাচ্ছে কনটিউশন আছে। আর আমরা দেখি এখানে পিসিএলটা ইনটেক্ট, কিন্তু ওনার কোনো রিপোর্টেই এসিএল হাই গ্রেড টিয়ার বলতেছে। এখানে যেমন ধর এসিএল টিয়ার, এখানে আসি, এখানে এসিএল টিয়ার, ঠিক আছে। এইখানে আমরা আবার যদি আরেকটা ভিউতে আসি, এইখানেও দেখা যায় কি ল্যাটারাল মেনিসকাসে এই এসিএল টিয়ার আছে। এটা হচ্ছে মেনিসকাস টিয়ার, আর এসিএল টিয়ার সম্পর্কে এখানে নাই। আমাদের রোগীর কমপ্লেন হচ্ছে পড়ে যাওয়ার পর হাঁটু ভাঁজ করলে শুধুমাত্র ব্যথা করে। ব্যথা কি কারণে করে? এই যে মেনিসকাস টিয়ার আছে এখানে, আমরা এক্সামিন করলাম। এক্সামিন করার পরে রোগীর পায়ে দেখা যায় যে ডানে বামে নাড়লে একটু ব্যথা করে বা নড়ে যায়। দ্যাট মিনস কোলাটারাল লিগামেন্ট ইনজুরি সাসপেক্ট করছি। কিন্তু সমস্যা হচ্ছে আমাদের কোলাটারাল লিগামেন্ট ইনজুরির সপক্ষে কোনো প্রমাণ নাই। আমরা পরবর্তীতে এমআরআই রিপোর্টটা দেখতে যাই। রিপোর্টে কিন্তু দেখা যায় যে কি এখানে কোনো ধরনের কোলাটারাল লিগামেন্ট নিয়ে কোনো কথা লেখা নেই। কথা না থাকার কারণে কোলাটারাল লিগামেন্ট সম্পর্কে আমাদের আলটিমেটলি আমরা সিদ্ধান্ত নিতে পারছি না। সিদ্ধান্ত নিতে না পারার কারণে আমাদের করণীয় হচ্ছে এক্স রে, রাইট নি, এপি ইনভেরাস এন্ড ভালগাস স্ট্রেস ভিউ, এবং তখনই আমরা শুধুমাত্র কোলাটারাল লিগামেন্ট সম্পর্কে কমেন্ট পাবো। তাহলে তখন আমরা ফাইনাল সিদ্ধান্ত নিতে পারছি। আলটিমেটলি আমাদের সব মিলিয়ে শুধু কথা বা রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই। সর্বশেষ আমাদের পাওয়া ভেরাস ভালগাস স্ট্রেস ভিউতে দেখা যাচ্ছে আমাদের ল্যাটারাল কোলাটারাল লিগামেন্ট, এই যে আছে ল্যাটারাল কোলাটারাল লিগামেন্ট, এই সাইডটা কিছুটা গ্রেড 1 অথবা গ্রেড 2 টিয়ার, যে কারণে মিডিয়াল সাইডের চাইতেও ওনার ওপেনিংটা অনেক বেশি। আলটিমেটলি আমাদের খুঁজতে হবে ল্যাটারাল কোলাটারাল লিগামেন্ট ইনজুরি কতটা আছে বা নাই। আচ্ছা, আমরা এখন পরীক্ষা করছি রোগীর পায়ে, শরীরে। কারণ আমরা রোগীর কথা শুনলাম, কথা শোনার সাথে সাথে পরীক্ষা নিরীক্ষা করলাম। ওইখানে আমরা সাসপেক্ট করছিলাম এসিএল টিয়ার সাথে ল্যাটারাল মেনিসকাস ইনজুরি। আবার আমরা যখন ভেরাস ভালগাস স্ট্রেস ভিউ করলাম, ওইখানে আসলো কি ল্যাটারাল কোলাটারালে কিছুটা ইনজুরি আছে। এবার আমরা চেক করি, নরম রাখেন, নরম, একদম নরম। এই দেখেন এন্টেরিয়র লাইকম্যান যখন করলাম, এই সামনের দিকে চলে আসতেছে, ঠিক আছে। এটাই আবার যখন আমরা এন্টেরিয়র ড্রয়ার করলে এই নরম রাখেন, এই টান দিলে দেখেন সামনের দিকে কিছুটা আসে। এখন রোগীর যদি সিঁড়ি দিয়ে নামার সময় যদি কোনো সমস্যা থাকে, দুর্বল লাগে বা আনইজি লাগে, তাহলে আমাদের এই পরীক্ষার সাথে মিলিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হবে এসিএল সার্জারি লাগবে। রোগীর যদিও আমাদের ল্যাটারাল মেনিসকাসের কারণে ব্যথার কথা বলা আছে, তাহলে আমরা যদি সার্জারি করি তাহলে ল্যাটারাল মেনিসকাস রিপেয়ারটাই চেষ্টা করতে হবে। একান্ত বাধ্য হলে মেনিসকাস সার্জারি দুইটা জিনিস, একটা হচ্ছে মেনিসকাস রিপেয়ার আর একটা মেনিসেক্টমি। মেনিসকাস রিপেয়ারটা হচ্ছে ইয়াংদের জন্য, আর মেনিসেক্টমি হচ্ছে বয়স্কদের জন্য। এখন আমরা দেখি কোলাটারালটা নিয়ে একটু থেকে দেখো। আমরা দেখি এই যে দিচ্ছি এমসিএল স্টেবল, এদিকে এই এখন হচ্ছে আমাদের যদি
যদি আমরা সার্জারির কথা চিন্তা করি তাহলে তিনটা বিষয় নিয়ে একসাথে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আমরা পৌঁছে গেছি গল্পের শেষ প্রান্তে। আমরা পরীক্ষা করলাম, দেখলাম, এখন সিদ্ধান্ত রোগীর কাছে। আমরা আলটিমেটলি পেলাম ACL ইঞ্জুরি, ল্যাটারাল মেনিসকাস ইঞ্জুরি এবং গ্রেড 1 LCL টিয়ার। রোগীর ব্যথা যদি থাকে মেনিসকাস রিপেয়ার করতে হবে। রোগী যদি হাঁটতে চলতে ফিরতে গিয়ে যদি তার ইনস্টেবিলিটি বা দুর্বল লাগে তাহলে আমাদের লিগামেন্ট রিকনস্ট্রাকশন করতে হবে। এভাবেই আসে সিদ্ধান্ত, এভাবেই আছে অনেক কিছু। সামনেও আবার আসবো অন্য কোনো একটা বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।